হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি স্টার সেন্টারদের নিয়ে দুই একটা কথা বলতে চাইছি। যেসব বন্ধুরা স্টার সেন্টারদের পরিবারে যাচ্ছেন, গিয়ে ভিডিওতে লাইক আর কমেন্ট করে চলে আসছেন, অথচ তারা যখন কোনো লাইভ ভিডিও শুরু করছে বা লাইভ স্ট্রিম করছে বা লাইভ অনুষ্ঠান করছে, সেখানে কিন্তু আপনারা যাচ্ছেন না বা সেখানে থাকছেন না। এটা কিন্তু ঠিক নয়। কারণ হচ্ছে আপনারা যদি কোনো স্টার সেন্টারকে যদি ঠিকঠাক মতো খুশি রাখতে পারেন, আপনাদের কিন্তু উইকলি স্টার চ্যালেঞ্জ নিয়ে কোনো রকম সমস্যা হয় না বা হবেও না। তা আপনারা কি করেন? বেশিরভাগ সময়টা আমি দেখেছি আপনারা শুধু রিলস ভিডিও বা যে কোনো ভিডিওতেই আপনারা লাইক আর কমেন্ট করেন। তারা যখন লাইভ ভিডিও করেন সেখানে কিন্তু আপনারা অ্যাটেন্ড করেন না। যে স্টার সেন্টারের সঙ্গে যুক্ত রয়েছেন তারা কিন্তু একটু অখুশি হয়। সেই জন্য বলছি, আপনারা কিন্তু যে কোনো স্টার সেন্টারের পরিবারের সব ধরনের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকবেন। এতে করে আপনাদের কিন্তু অনেক লাভ হবে। প্রথম লাভ হচ্ছে, আপনারা যদি স্টার সেন্টার পরিবারের যে কোনো লাইভ অনুষ্ঠানে যদি যুক্ত থাকেন, সেখান থেকে কিন্তু আপনি অনেক নতুন বন্ধু নিতে পারবেন। দ্বিতীয়ত, আপনাদের কিন্তু ওয়াচিংটা বাড়িয়ে নিতে পারবেন রিপ্লাই কমেন্ট করে। তৃতীয়ত, আপনারা কিন্তু ওখান থেকে অনেক স্টার সেন্টারদের পরিবারে যুক্ত হতে পারবেন। এই তিনটে লাভ কিন্তু একটা লাইভ থেকে আপনারা পেয়ে যাবেন, বিশেষ করে স্টার সেন্টার যারা লাইভ করেন তাদের লাইভ থেকে। সেই জন্য আপনারা চেষ্টা করবেন স্টার সেন্টারদের লাইভে অ্যাটেন্ড করার। আপনারা যদি স্টার সেন্টারদের লাইভে অ্যাটেন্ড না করেন, এই তিনটে বড় সুযোগ থেকে আপনারা বঞ্চিত হবেন। চেষ্টা করবেন সবসময় যখনই কোনো স্টার সেন্টার লাইভ শুরু করবে, লাইভ অনুষ্ঠান শুরু করবে, সেই লাইভ অনুষ্ঠানে কিন্তু যুক্ত থাকবে। লাইভ অনুষ্ঠানে যুক্ত থাকলে কিন্তু আপনাদের কোনোভাবেই লস তো হবেই না, উপকার ছাড়া। কারণ লাইভ অনুষ্ঠানে কিন্তু অনেক কিছু আপনারা জানতে পারবেন, শিখতে পারবেন। শুধু একটা ভিডিওতে একটু লাইক আর কমেন্ট করে চলে গেলে, ওই একটা স্টারের জন্য আপনারা একটু লাইক আর কমেন্ট করে চলে যাবেন, সেটার থেকে কিন্তু আপনারা একটু সামান্য ইনকাম করতে পারবেন, কিন্তু অনেক কিছু থেকে আপনারা কিন্তু পিছিয়ে যাবেন। যে কোনো স্টার সেন্টার যখন লাইভ করবে, তখন কিন্তু আপনারা যেভাবেই থাকুন, একটু কষ্ট হলো বা একটু অসুবিধা হলো, লাইভে কিন্তু জয়েন করবেন। এখন কিন্তু বেশিরভাগ লাইভ অনুষ্ঠান থেকে কিন্তু স্টার গিফট করা হয় না। একমাত্র বড় যারা স্টার সেন্টার রয়েছেন তারাই কিন্তু সরাসরি লাইভ অনুষ্ঠান থেকে স্টার গিফট করছেন, আর তারাও কিন্তু করেন অন্য পদ্ধতিতে। যাই হোক, সেটা আমার অত দেখার দরকার নেই। যারা আমরা ছোট স্টার সেন্টার রয়েছি, তারা কিন্তু মোটামুটি স্টার গিফট আমরা বর্তমানে করছি না লাইভ অনুষ্ঠান থেকে। এই কারণে করছি না, কিন্তু ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন মোটামুটি কম বেশি সবাইকে দিচ্ছে। আমরা সবাই চাই প্রত্যেকের জন্য কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়ে যায়। সেই কারণে আমি লাইভ অনুষ্ঠান থেকে সরাসরি কাউকেই কিন্তু স্টার গিফট করছি না। যাই হোক বন্ধুরা, আশা করছি আমি আপনাদের খুব সহজভাবে বোঝাতে পেরেছি। একটা লাইভ অনুষ্ঠানে আপনারা যদি জয়েন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকগুলো ফেসিলিটি রয়েছে, অনেক সুবিধা কিন্তু নিতে পারবেন। আর যদি লাইভ অনুষ্ঠানে না যুক্ত থাকেন, তাহলে কিন্তু অনেক কিছু শিখতেও পারবেন না। শেখারও একটা দরকার আছে, প্রয়োজন আছে। আপনার প্রতিটা দিন আপনাকে কিছু না কিছু শিখতে হবে, বা শিখছেন বা শেখাচ্ছেন কাউকে। তাই জন্য আমাদের শেখাটা কিন্তু মানে ভালোবাসার মতন চলমান রয়েছে। আমরা সবসময় বলি না ফেসবুকে ভালোবাসার চলমান, আর শিক্ষাটাও তাই, শিক্ষাটাও কিন্তু চলমান। তাই জন্য আমাদের এভরিডেই আমরা কিছু না কিছু শিখি। করছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন। অবশ্যই কোনো স্টার সেন্টার যদি লাইভ করে, তার থেকে যদি আপনাদের অনেক বেনিফিট নিতে হয়, অবশ্যই লাইভ অনুষ্ঠানে কিন্তু আপনাদের প্রেজেন্ট থাকতে হবে। তাহলে কিন্তু তার থেকে আপনি যে কোনো সময় কোনো রকম বিপদ বা অসুবিধায় পড়লে সে কিন্তু আপনার পাশে দাঁড়াবে। আর সেই পাশে দাঁড়ানোর রাস্তাটা কিন্তু আপনাদেরই করে নিতে হবে। আপনি যদি মনে করেন আপনার বাড়িতে একজন স্টার সেন্টার এসে ভালোবাসা দিয়ে চলে যাবে, হ্যাঁ, সে হয়তো দিয়ে চলে যাবে, কিন্তু সেই পরিমাণটা না। ঠিক আছে, আপনাকে যদি কিছু বেশি পরিমাণ নিতে হয়, তাহলে কিন্তু আপনার স্টার সেন্টারদের সঙ্গে খুব ভালোভাবে সম্পর্ক বজিয়ে রাখতে হবে। যাই হোক বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে, অবশ্যই এটা লাইক আর কমেন্ট করে পাশে থাকবেন, আর বেশি শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।